মাসটা চলছে মুহররম মাস। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা মাস, যে মুহররম মাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত গুরুত্ব এই মাসে, যে মুহররম মাসে 10 তারিখে হযরত আদম শফিউল্লাহকে আপনার যেন জান্নাত দিয়েছিলেন। হযরত আদম শফিউল্লাহকে আবার ওই মুহররম মাসে 10 তারিখে জান্নাত থেকে পৃথিবীর বুকে আপনার পাঠিয়েছেন। শুধু তাই নয় বেরাদার, হযরত ইউনূস নবীকে মাছে গিলেছিল, মাছের পেট থেকে ইউনূস নবীকে এই মুহররম মাসে 10 তারিখে আপনার পরিত্রাণ দিয়েছেন। বন্ধু আমার ভাইরা গো, আমার বাবারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওনার পরীক্ষা করার জন্য যেমন এই মাসের আগে হযরত আদম নবীকে, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক যেন একটা ইমতিহান করেছিলেন, একটা পরীক্ষা করেছিলেন, যে পরীক্ষাতে ওই জিলহজ মাসের 10 তারিখে আপনার যেন নিজের ছেলে কুরবান করতে বলেছিলেন। আপনার যেন নিজের ছেলেকে আপনার ছুরা দিয়ে যখন কুরবানি করতে গিয়েছিলেন, তো ওই ছুরা দ্বারা, ওই যে আপনার চাকু দ্বারা আপনার নিজের ছেলের যেন গলা কাটে না, হলকম কাটে না। ওই চাকুটাকে যেমন আপনার নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ওই চাকুটাকে আপনার ছুঁড়ে ফেললেন, চাকুটা গিয়ে যেন আপনার একটা পাথর গিয়ে আঘাত করলো, ওই পাথরটা আপনার চাকুর আঘাতে 2 ভাগ 2 টুকরো হয়ে গেল। চাকুতে পাথর কেটে যায়, কিন্তু আমার নবী ইসমাইলের যেন গলা কাটে না। আল্লাহ পাকের বড় পরীক্ষা, ইমতিহান। এই রূপেই আল্লাহর রাস্তাতে আপনার শহীদ হয়েছেন, কুরবান হয়েছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার মুসলমান, একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার যেন কারবালা থেকে এক মুষ্টি মাটি উঠিয়ে নিয়ে আসলেন। এক মুষ্টি মাটি আনার পরে নবী আমার বললেন কি, উম্মে সালমার হাতে আপনার দিলেন। উম্মে সালমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আপনার কি এনে দিলেন? এটা তো দেখছি হুজুর মাটি, এই মাটিটা আবার কি করব? দয়ার নবী ময়ার নবী উম্মে সালমাকে বললেন, বলে এ উম্মে সালমা, শোনো গো শোনো, এই মাটিটাকে একটা কাচের বয়মে বোতলে ভরে রাখো। দেখবে যখন এই মাটিটা আপনার যখন কাচের বয়মে বোতলে থাকার পরে এই মাটিটা যখন আপনার রক্তর মতো লাল হয়ে যাবে গো সালমা, সেই দিন দেখবে আমার কলেজার নওয়াসা, আমার কলেজার নাতে হযরত ইমাম হুসাইন দাস্তে কারবালাতে সেদিন শহীদ হয়ে গেছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আব্বাজান, ওগো আমার মায়েরা খালারা গো, একটু শুনে যান। মানার রাতের বেলা অত্যন্ত খুব দুঃখজনক ঘটনা। আপনার নবী, আমার নবী, জগতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়, বিমার অবস্থায় যেন আপনার শুয়ে রয়েছেন। এখনো অবস্থায় নিজের বেটি ফাতেমাকে ডাক দিলেন, বলে ফাতেমা, ওগো আমার জননী ফাতেমা, তুমি হলে সারা বিশ্বের সমস্ত মানুষের যেন তুমি হলে মা। ফাতেমা গো, একটু আমার কাছে শুনো গো মা, আমার কাছে এসো। হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানের কাছে এসে উপস্থিত হলেন। ফাতেমা বলছেন, আব্বাজান আপনি কাঁদছেন? আমার রাসূল পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর 2 চোখের কোণা দিয়ে পানি গড়ে যাচ্ছে। দয়ার নবী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন যেন কাঁদছেন। হযরত ফাতেমা জাহরা বলতেছেন, আব্বুজি, আব্বা আপনি কেন ডাকলেন? কি বলবেন? দেখছি যে আপনি যে কান্না করছেন আব্বা,
কেন? এ বাবা আমার মুসলমান ওগো আমার তরুণ যুবক ভাইরা, শোনো গো ভাইজান গো, দুঃখজনক ঘটনা ভাইজান। রাসূল আমার জানকে দেখে বলতেছেন, বলে ওগো মা ফাতেমা, ফাতেমা বেটি গো, আমি দুনিয়ায় আর বেশি দিন বেঁচে থাকবো না। ওগো ফাতেমা, আমি আর এই দুনিয়াতে আর বেঁচে থাকবো না, আমাকে ইন্তিকাল করতে হবে ফাতেমা। তবে আমি যদি ইন্তিকাল না করে, তাহলে দুনিয়ার মানুষ তারা আপনার মরণকে তারা আপনার স্মরণ করবে না। অতএব আমি নবী মুস্তাফা এই মরণকে আপনার গ্রহণ করেছি, এই মরণকে আমিও আপনার বিশ্বাস করেছি, এই মরণ আমিও আপনার চাই। আমার ইন্তিকাল হবে গো ফাতেমা, মা ফাতেমা। আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর কথা শুনে যেন হযরত ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে নবী মুস্তাফার বেটি কান্না করছেন। ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, মা ফাতেমা কান্না করছে। মা ফাতেমার কান্না দেখে আল্লাহ রাসূল আকা মাওলা রাহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার বলছেন, ফাতেমা তুমি কান্না করিও না ফাতেমা, এর জন্য কান্না করিও না। আমার ইন্তিকালের কথা শুনে মা তুমি যে কান্না করছো, কিন্তু ফাতেমা গো, আমি যেদিন ইন্তিকাল করব, আমার ইন্তিকালের পর থেকে শুরু করবে গুনতে গুনতে যেই দিন 6 মাস পূর্ণ হয়ে যাবে, সেই দিন কিন্তু মা তুমিও ইন্তিকাল করবে। বলো সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ। এ বাবা, হযরত মা ফাতেমা কান্নাটা আপনার বন্ধ হলো, কান্না থেমে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছেন, ফাতেমা গো, আমি মরণের আগে, আমার ইন্তিকালের আগে আমি রাসূল আকা মাওলা কিছু কথা বলে ফাতেমা ওগো ফাতেমা গো, তোমার কলেজার টুকরা, তোমার নয়নের তারা দুই ইমাম হাসান ও হুসাইনের জন্য বলে যে তোমার বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আপনার যেন ইয়াজিদের দলেরা, বদমাইশের দলেরা, ওই বেদিনের দলেরা, মুশরিকের দলেরা তারা আপনার ছলে বলে কলে কৌশল করে তারা বাবা আপনার ছেলে ইমাম আপনার হাসানকে আপনার বিষ খাইয়ে, জহর খাইয়ে তারা মারবে। রাসূল আমার ইন্তিকালের পূর্বেই সব কথাই কিন্তু আল্লাহর নবী আমার বলে গেলেন, আর যেটা নবী বলেছেন সেটাই হচ্ছে সত্য। জোরসে বলেন সুবহানাল্লাহ। সত্য কি সত্য না? নবী আমার যা বলেছেন সেটাই হয়েছে, আর যেটা বলেছেন সেটাই আপনার হবে। আল্লাহ রাসূল আমার যার জন্য নবীকে বলা হয় ইলমে গায়েবের খবর জাননেওয়ালা বান্দা। নবী আসমানের খবর রাখেন, জমিনের তলে মাটির তলাতে কি হচ্ছে না হচ্ছে নবী আমার জানেন। কিছু মানুষ তারা নবীর গায়েবকে আপনার বিশ্বাস করে না, কিছু মানুষ তারা আপনার নবীর ইলমে গায়েবকে তারা আপনার কখনো বিশ্বাস করে না, কিন্তু রাসূল আমার সবকিছু আপনার জগতের সমস্ত খবর জানে। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, শুনে যান মাগো, একটু রাতের বেলা এমন তো অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, বলে ফাতেমা গো, তোমার যে আপনার ইমাম হুসাইন, তোমার ছোট ছেলে ইমাম হুসাইনকে ওই আপনার জালেমের দলেরা, অন্যায় অত্যাচারী দলেরা, মুশরিকের দলেরা, ইজিদের দলেরা তারা আপনার কলবে কি ছলে বলে কলে কৌশল
করে তার হাতে বাইয়াত হব বলে তাকে আপনার ডাক দেবে। ওই কুফাতে যখন ডাক দেবে তোমার ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে তারা কিন্তু কালমা পড়বে না, তারা কিন্তু বাইয়াত হবে না। অতএব তারা রাজত্বকে কেড়ে নেওয়ার জন্য, তারা কিন্তু আপনার ইমামকে ছিনিয়ে নেওয়ার জন্য, ওরা আপনার নিজে ইমামতি করার জন্য ওরা আপনার ইমাম হুসাইনকে দাস্তে কারবালাতে যেন আপনার শহীদ করবে। তবে মাসটা হবে আরবি প্রথম মাস, সেটা হচ্ছে আপনার মুহররম মাস। যে বারটা থাকবে সে বারটা হলো 12 শুক্রবার। মুহররম মাসের 10 তারিখে তোমার ছেলে ইমাম হুসাইনকে আপনার শহীদ করবে। রাসূল আমার সবকিছুই আপনার জানিয়ে দিয়ে গেছেন, বলে দিয়েছেন। আর আজকে আমরা সেই ইমাম হুসাইনের শহীদের দিনকে আমরা ঢোল বাজিয়ে, ডাঙ্কা বাজিয়ে, লাঠি খেলা করি। আপনার কত রকমের বুকে আপনার বিলেট মেরে রক্তপাত করছি, রক্ত ঝরাচ্ছি, এটা কিন্তু ইমাম হুসাইনের মোহাব্বত না, এটা ইমাম হুসাইনের কিন্তু আপনার মোহাব্বত না। আচ্ছা বাবজি বলুন তো, যদি আপনার বাবা মারা যায়, যদি আপনার মা মারা যায়, আর আপনি আপনার বিদেশে আছেন, যদি খবর পান যে আপনার বাবা মারা গেছে, আপনি ট্রেন থেকে নামার পরে কি আপনি বাড়ি যাওয়ার আগে আপনি কি আপনার ঢোলবালা বাজনা পার্টি তাদেরকে কি আপনি ভাড়া করে ঢোল বাজাতে বাজাতে কি আসবেন? খুব আফসোস মুসলমান, আজকে আমার ইমাম হুসাইন শহীদ হয়েছেন, সেই দিনটাকে তারা ঢোল বাজিয়ে লাঠি খেলা করে, কত রকমের তারা আগুন মাতম করে, তারা আপনার ছুরা পিঠে মেরে, মাথায় মেরে, রক্তপাত করে তারা ইমাম হুসাইনের মোহাব্বত দেখাচ্ছে। এ কিন্তু ইমাম হুসাইনের মোহাব্বত না। এই সমস্ত আপনার তাজিয়া বানানো, লাঠি খেলা, ঢোল ডঙ্কা বাজানো, এগুলা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে আপনার হারাম, এটা করা যাবে না। এ বাবা, ইমাম হুসাইনের যদি মোহাব্বত থাকে, আপনার যদি অন্তরে ইমাম হুসাইনের মোহাব্বত থাকে বাবা, আল্লাহর নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মিনাল হুসাইন, আনা মিনাল হুসাইন, ও আপনার হুসাইন। আল্লাহ আল্লাহর নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বলেছেন, মিন্নি হুসাইন, আনা মিনাল হুসাইন, মিন্নি হুসাইন। যদি আপনার হুসাইনের মোহাব্বত করতে হয়, যদি আপনার হুসাইনকে পেতে হয়, যদি আপনার হুসাইনকে যদি মোহাব্বত ভালোবাসতে হয়, আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আমার হুসাইনকে ভালোবাসলো, আমি হাবিব রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা হলো। যারা আমার ইমাম হুসাইনকে আপনার মোহাব্বত করলো, ভালোবাসা করলো, তারা আমি হাবিব আমাকে তারা মোহাব্বত ভালোবাসলো। বন্ধু আমার ভাইরা গো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি পেতে হয়, তাইলে আমার ইমাম হুসাইনকে মোহাব্বত করতে হবে। কেননা রাসূল আমার ইমাম হুসাইনকে, ইমাম হাসান কতটা ভালোবাসতেন, কতটা মোহাব্বত করতেন বেরাদার। রাসূল আমার যখন নামাজ পড়তেন গো, দয়ার নবী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন আপনার সিজদায় চলে যেতেন, তখন ইমাম হাসান হুসাইন আল্লাহ রাসূলের যেন আপনার পিঠের উপর উঠে যেতেন, আল্লাহর নবী বিশ্ব নবীর যেন আপনার ঘাড়ের উপর উঠে যেতেন। আর উঠে যাওয়ার পরে তারা কিন্তু টপ করে আপনার নামতো না, যার জন্য আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন রাসূল আমার গর্দানকে আপনার সিজদাকে আপনার লম্বা করে দিতেন, তাসবিহকে আপনার লম্বা করে দিতেন। এর জন্য লম্বা করতেন গো আমার ইমাম হুসাইন, ইমাম হাসান। আমি যদি সিজদা থেকে মাথা উঠিয়ে নে, আমার ইমাম হুসাইন হয়তো পড়ে যাবে, আমার ইমাম হাসান হয়তো পড়ে যাবে। রাসূল আকা মাওলা পয়গম্বরে আযমকে, আমার দয়ার নবী বিশ্ব নবীকে জানো আপনার ইমাম হাসান হুসাইন বলতেছেন, বলে নানো জি
ওগো আমার বিশ্ব নবী নানা গো, আমরা আপনার ঘোড়া দিয়ে আপনার চাপতে যাই, আমরা ঘোড়ার উপরে চাপবো গো নানা। আমার দয়ার নবী মায়ার নবী বলতেছেন, বলে ভাই ওগো ইমাম হাসান হুসাইন এই মুহূর্তে ঘোড়া কোথায় পাবো গো ভাই? এক কাজ করো, এক কাম করো, আমি তোমাদের জন্য ঘোড়া হয়ে যাচ্ছি। বুঝতে পারছেন কতটা মোহাব্বত করতেন আমার নবী? নিজের নওয়াসা নিজের নাতিদের উপর কতটা ভালোবাসতেন। রাসূল আমার যেন হামাগুড়ি দিতেন, ঘোড়া হতেন। আর ইমাম হাসান ও হুসাইন আপনার করতেন কি, আল্লাহ রাসূলের পিঠ মুবারকের উপরে ঘোড়ার মতো সওয়ার হয়ে যেতেন। যখন ঘোড়ার উপর সওয়ার হয়ে যেতেন, হযরত ইমাম হাসান হুসাইন বলতেন, নানা ওগো নানাজি গো, ওগো নানু নানু শোনেন, আপনার যে আমরা দেখেছি ঘোড়া আপনার দৌড়ে, কিন্তু আপনার ঘোড়া কেন দৌড়ে না? আমাদের ঘোড়া কেমন গো নানা গো, আমাদের ঘোড়া কেন আপনার দৌড়তেছে না? আর ঘোড়ার যে আপনার লাগাম থাকে সে লাগাম কেন আপনার দেখছি না? হযরত ইমাম হাসান হুসাইনকে আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন রাসূল আমার দাড়ি আপনার ধরিয়ে দিতেন, জলবে মুবারক ধরিয়ে দিতেন। বলে ভাই ওগো ইমাম হাসান হুসাইন এই নাও, এটা হচ্ছে তোমাদের ঘোড়ার লাগাম। আর রাসূল আমার হামাগুড়ি পাড়া দিয়ে দৌড়তে থাকতেন, দেখো তোমাদের ঘোড়া কত সুন্দর চলতেছে গো। এই বলে আল্লাহর নবী জানো আপনার ছোট্ট ছোট্ট বাচ্চা ইমাম হাসান হুসাইনকে আপনার খেলা দিতেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বাবারা, নবী আমার কতটা মোহাব্বত করতেন, আল্লাহ রাসূল মোহাব্বত করে হযরত ইমাম হাসান হুসাইনকে জানো আপনার জানো আদর করে গালে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, গলাতে চুমা দিতেন, বডিতে চুমা দিতেন। আর ওই আপনার ওই চুমা করা আপনার জানো গলাকে ওই সীমারের জানো ছুরাতে জানো আপনার কাটতে পারে না। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, মুহররম মাসে হযরত ইমাম হুসাইনের কাছে এজিদের দল জানো আপনার এজিদ করে কি বাবা চিঠি লিখে, এজিদ আপনার ঘরে গিয়ে আপনার খাত লিখতে শুরু করে। চিঠিতে আপনার লিখে প্রথমে সালাম দেয়, সালাম দেওয়ার পরে বলে, হুজুর ইমাম হুসাইন গো, আপনি আমাদের কুফা আসুন, আপনি আমাদের কুফা আসলে আপনার হাতে বাইয়াত হয়ে যাব। বলে আপনার চিঠিতে যেন আপনার লিখতে থাকে। আপনার চিঠি এক দুই করতে করতে ইমাম আপনার হুসাইনের কাছে যখন আপনার চিঠি পৌঁছায়, ওই অবস্থায় আপনার যেন মদিনাবাসীকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো চিঠিখানার আপনার উত্তর শোনায়। বলে ওগো মদিনার লোকেরা, আজকে আমাকে কুফাবাসীরা চিঠি করতেছে, আমাকে এই মদিনা থেকে কুফা যেতে হবে। মদিনাবাসীরা বলেছিলেন, বলে হুজুর ইমাম হুসাইন, আপনি যে চিঠিখানা পাচ্ছেন, যে খাতখানা পেয়েছেন, ওই খাতের কিন্তু চিঠির ভাষা ভালো বোঝা যায়, কিন্তু চিঠির রংটা ভালো দেখা যায় না। অতএব ওগো নবী মুস্তাফার নওয়াসা ইমাম হুসাইন, আপনি ওই মদিনা ছেড়ে ওই সেই আপনার কুফাতে চাইলেন, কেননা সেখানে গেলে